গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল। তো আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর তোমরা কেমন আছো? আশা করবো তোমরা খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর ওই ঘরে ও চা খাচ্ছে। তো আজকে সকাল সকাল রান্না বান্না শুরু করে দেবো, কারণ অফিস যাবে। এই যে চা খাওয়া হয়ে গেছে আমার আর গুনগুনের, আর গুনগুন এখন পড়াশোনা করছে। তো চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে রেখেছি। চালটা দেবো, ভাত জলটা একটু গরম হলে। আর এই যে ডাল কুকারে ধুয়ে দিয়ে দিয়েছি, তো ডালটা বসিয়ে দিয়ে তো একটু ডালটা কুকারে দিয়েছি, তো একটু লবণ আর হলুদ দিয়ে দিই, দিয়ে ডালটা বসিয়ে দেবো লঙ্কা দিয়ে। একটু হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে ডালটা বসিয়ে দিলাম। তো জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দেবো, দিয়ে যা কাটার আছে সেই কাটাকুটিগুলো এখন করে নেবো। এই যে কাঁঠালের তরকারি খেতে খুব ভালো লাগে, রান্না করতেও খারাপ লাগে না, ভালো লাগে। কিন্তু যেটা সব থেকে মনে হয় কঠিন কাজ এই যে বানানো। একটু আগে এলেই আমাকে রীতাদি কেটে দিত, কিন্তু রীতাদি কাজ করে বেরিয়ে গেছে, আছে ফ্ল্যাটেই কারো ঘরে কাজ করছে, কিন্তু সেটা তো আর ঠিক না। ডেকে এনে সবজি বানানো, আমার ঘরে থাকলে কেটে দিত। যাই হোক, অর্ধেকটা রান্না করে চলে এসেছি। তো আজকে কিছুটা রান্না করব, কালকে কিছুটা, কারণ পুরোটা লাগবে না। আমাদের বাড়িতে সবাই সবজি কম খায়, একটু ভালোবাসি বলতে আমি, ওরা খুব সামান্যই খায়। তেল দিয়ে দিলাম হাতে, এইবার আগে চোকাগুলো ছাড়িয়ে নেব। কাঁঠাল তো কাটলাম অনেকক্ষণ ধরে, অনেক টাইম লাগলো। তো কাঁঠাল কাটার পরে আমি একটা কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, তাহলে রান্না করতে একটু সুবিধা হবে। তার জন্য যে জলটা ঝরিয়ে নিলাম, আর কড়াইয়ে তেল, পাঁচফোড়ন, তারপরে এলাচ, একটা দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ কাঁঠালটাকে ভাজতে হবে, আর মশলা আমার কড়াই আছে। তো এখন কি করব, এখন কাঁঠালটা আর আলুটা একসঙ্গে লাল লাল করে ভেজে নেব। কাঁঠালটা করার আমার ইচ্ছে ছিল না, কারণ আজকে বৃহস্পতিবার, পুজোর ঘরে আমার অনেকটা টাইম লাগবে। আর এদিকে আজকেই বানিয়ে আজকেই রান্না করা মানে খুব কি বলবো, খুবই কঠিন কাজ আর কি, সহজ কাজ নয় এটা। আগের দিন যদি এটা ছাড়ানো থাকতো তাহলে হয়তো সহজেই রান্নাটা হয়ে যেত। তো একটা সুবিধা আছে, আমার মশলাটা আগের দিনের করা আছে। আর এই কাঁঠাল একটু চিংড়ি মাছ দিলে তো কি বলবো, রান্নাটা জমে যায়। কিন্তু চিংড়ি মাছ আমার কাছে নেই, আর এখন আনারও কেউ লোক নেই। তার জন্য নিরামিষভাবেই রান্না করলাম আজকে কাঁঠালের তরকারিটা। তো নিরামিষ রান্নাও ভালো লাগে, একটু যদি ভালো করে কষিয়ে রান্না করা হয় তো খারাপ লাগে না নিরামিষ রান্না। তো দেখো একটু সহজ হলো আমার রান্না করাটা, যেহেতু আগের দিন আমার মশলাটা করে রাখা ছিল। তো তরকারিটা না করলে আর মশলাটা আজকেও রাখা থাকতো। তো যেহেতু কাঁঠালটা নিয়ে এলো, ওই জন্য আর দেরি করলাম না, কেটে রান্না চাপিয়ে দিলাম। তো এটার মধ্যে আমার মশলার মধ্যে আদা, তারপরে রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা সবই করা ছিল। তো সেই মশলাটা দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম, নামানোর সময় ঘি আর গরম মশলা।
তারপরে অফিস চলে যাওয়ার পরে স্নান টান সেরে একদম পুজোর ঘরে চলে এসেছি। আর পুজোর ঘরে দেখতেই পাচ্ছ আজ বৃহস্পতিবার, সিংহাসনটা ভালো করে মুছলাম, তারপরে সিংহাসনের কাপড়টা আজকে চেঞ্জ করলাম, তারপরে প্রত্যেকটা ঠাকুরকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে ঠাকুরকে ফুল চন্দন, তারপর আজকে বৃহস্পতিবারে আমি ঘট চেঞ্জ করি, প্রত্যেকেই ঘট চেঞ্জ করে, তো চেঞ্জ করে সেটাকে আবার নতুন জল ভরে তার মধ্যে তারপরে আমার গোপুসোনাকে স্নান করানো, তারপরে আমার শিবলিঙ্গ আছে তাকে গঙ্গা জল দুধ দিয়ে স্নান করানো সব করে নিয়েছি। তারপরে দেখো ঘরটাও এখন রেডি করে নিয়েছি, তো ফ্যান চালিয়েই সব করছিলাম কারণ প্রচণ্ড গরম, ঠাকুর ঘরে বসলে তো বেশি গরম লাগে আমার। তো দেখো সব রেডি করার পরে ফ্যানটা তো এবার বন্ধ করতেই হলো কারণ প্রদীপ ধরাবো, আর ঘট বসানোর আগে ধূপকাঠি প্রদীপটা তো ধরাতেই হয়, তো তার আগে ফ্যান বন্ধ করে সমস্ত কাজ রেডি করে নিয়েছি। তারপরে ফ্যান চালিয়ে এখন আমি ফ্যান বন্ধ করে ধূপকাঠি প্রদীপ ধরিয়ে ঘরটা বসিয়ে দিলাম। তারপরে এবার বাকি যেটুকু কাজ আছে, তারপরে কি বলবো এত গরম লেগেছিল, মানে এরপর থেকে তো আমি ফ্যান চালাতে পারিনি। তারপরে আমি ভুলেই গেছিলাম আজকে মানে পাঁচালিটা পড়তে, তো যাই হোক সন্ধ্যাবেলায় মনে রেখেছিলাম, তো সন্ধ্যাবেলায় পড়ে নিলাম। তো দেখো পুজো প্রায় হয়েই গেছে, আর অনেক টাইম লাগে বৃহস্পতিবারের দিন। আমার তো বিশেষ করে খুবই দেরি হয় বৃহস্পতিবারে, মানে বেরিয়ে আসতে পারি না পুজো করে। তারপরে প্রত্যেকটা ঘরে একটু আলপনা দিই, ঠাকুরের সামনেও দিই, তো এরকম করে আমার অনেকটা টাইম লেগে যায় বৃহস্পতিবারের দিন পুজো করতে। এই সময় কিন্তু আমার পুজো হয়ে গেছে, তাও অনেক ফুল রাখা আছে থালায়, তো দেখে দেখে ফুলগুলো একটু সাজিয়ে দিচ্ছি কারণ ফুল একদম থাকে না, এই মানে একটা দিন কোনো রকমেও যদি বা থাকবে, দ্বিতীয় দিন আর সেই ফুল থাকবে না। তো দেখো এবার আমি আলপনা দেবো, তো তার জন্য ঠাকুরের সামনেটা আর একবার মুছে নিলাম কারণ জলে, তারপরে গঙ্গা জলে, তারপরে প্রত্যেকটা ঠাকুরের স্নান করিয়েছি সেই সব জল, তারপরে দুধ সব কিছু পড়ে গেছিলো, তারপরে ভোগ কেটেছিলাম সেটাও একটু পড়ে গেছিলো, তো তার জন্য একটু ভালো করে মুছে নিলাম ঠাকুরের সামনেটা। আর দেখেছো পুজোর পরে আবার কতটা কাজ আছে আমার, সব চারিধারে ছড়ানো আছে, সেইগুলো সব গুছিয়ে রাখতে হবে। তো তারপরে আর কি করব, বেলাটা অনেকটাই হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেবো কারণ রান্না আমার হয়ে গেছে। আর সকালবেলায় আমি অল্প করে একটু মুড়ি খেয়েছিলাম, দিয়ে স্নান করে পুজো করছি কারণ এতটা বেলা অবধি আমি থাকতে পারি না। তারপরে আমার একটা সকালবেলাতে মেডিসিন আছে সেটা খেতে হয়, তো তার জন্য ওইরকমভাবেই আমাকে করতে হয়। এখন 12টা বেজে গেছে, তো এই তো পুজো হয়ে গেল, তো এখন খাওয়া দাওয়া করে নেবো আমি আর গুন। তারপরে দেখো চলে এসেছি রাত্রে, আর গুনগুন বলছে মা খুব গরম লাগছে, খুব গরম লাগছে। রাত্রিবেলায় খাবে বললো রুটি, আর রুটি বেশি হয়, তো আজকে ইচ্ছে ছিল না আমার রুটি করার, মানে এত গরম আজকে। তো যেহেতু বললো অফিস থেকে এসে রুটি খাবো, তো তার জন্য আজকে রুটি করছি। আমি কিছুদিন থেকে রাত্রে ভাতই করছি, গরমের জন্য রুটি করতে পারছি না। তো যাই হোক কয়েকটা রুটি হবে, আমাদের 3 জনেরই আজকে রুটি করে নেবো। আর সকালের তো তরকারি আছেই, তার জন্য রুটিটা আরও ভাজলাম। আর আসার সময় মিষ্টি নিয়ে এসছে, তো রুটি মিষ্টি আর এই কাঁঠালের তরকারি আজকের রাত্রে আমাদের খাবার। তো দেখো এখন আমি তরকারিটা একটু গরম করে নিচ্ছি কারণ ফ্রিজ থেকে বিকেলেই বের করে রেখেছিলাম, কারণ ফ্রিজে না রাখলে কোনো জিনিস থাকে না, যেহেতু সকালের সেই তরকারি, তো বের করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে যখন নর্মাল টেম্পারেচার এলো তখন আমি তরকারিটা একটু গরম করে নিলাম, আর এদিকে রুটিটা ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো তোমরা সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, গুড বাই।